নমস্কার বন্ধুরা, কুক উইথ শিখা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পরন্ত শীতের একটি সবজি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি। আজ আমি রান্না করব মূলো শাকের ঘন্ট। আমরা কিন্তু সাধারণত মূলো শাক ভাজাটা বেশি খেয়ে থাকি, তবে আজ আমি মূলো শাকের ঘন্ট বানাবো। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। এটা আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন, তাছাড়া রুটির সাথে খেতে ভালো লাগবে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। মূলো শাকের ঘন্ট বানানোর জন্য কি কি লাগবে প্রথমে আমরা একটু দেখে নিই। প্রথমে আমি এখানে মূলো শাককে খুব ভালো মতো করে কেটে ধুয়ে নিয়েছি। আপনারা মূলো শাকের পরিমাণটা আপনাদের মতো পছন্দ মতো নেবেন। তারপর আমি এখানে একটা বেগুনকে ছোট সাইজে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর আমি একটা বড় সাইজে আলুকে এভাবে করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর আমাদের লাগছে এখানে 1 চামচ হলুদ গুঁড়ো আছে, এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আছে, 1 চামচ ধনে গুঁড়ো, আর এখানে 10-12টা বড়ি আছে, আর এর ফোড়নের জন্য 5 ফোড়ন আর 3টে শুকনো লঙ্কা রাখা আছে, আর 1 চামচ জিরের গুঁড়ো লাগছে। এবার আমি শাকটাকে সামান্য গরম জল দিয়ে একটু ডুবিয়ে রাখবো। আপনারা যদি চান একটু ভাপিয়েও নিতে পারেন হালকা করে, তাছাড়া একটু লবণ দিয়েও খানিক রেখে দিতে পারে। এভাবে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর দেখুন আমার শাকটা অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি এটাকে একটু হাত দিয়ে এভাবে করে আমি একটু চেপে চেপে জলটা ছেঁকে নিয়ে আমি শাকগুলোকে নিয়ে নেব। এইভাবে করে নিলে শাকের একটা যে তেতো তেতো ভাব আছে সেটা চলে যাবে। তারপর আমি কড়াইতে সামান্য সরষের তেল গরম করে আমি প্রথমে বড়িগুলোকে হালকা লাল লাল মতো করে ভেজে তুলে নেব। আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে একটা প্লেটে রেখে দেব। তারপর আমি কড়াইতে আরেকটু সরষের তেল আমি দিয়ে দিলাম। তারপর আমি এটাকে গরম হয়ে গেলে তেলটা আমি এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা গন্ধ ছাড়লেই আমি এখানে কেটে রাখা বেগুন আর আলুগুলোকে দিয়ে হালকা করে আমি ভেজে নেব। এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে একটু নাড়াচাড়া করে দেব। এবার আমি এখানে হলুদটা দিয়ে দিলাম। আর আমি সামান্য লবণ এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর আমি এটাকে একটু 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে আলু আর বেগুনটা একটু নরম হয়ে যায়। 5 মিনিট পর দেখুন আমি দেখে নেব। তারপর আমি এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম, জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, আর আমি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো মতো করে এবার এটাকে মশলা সমেত আলু আর বেগুনটাকে কষিয়ে নেব। তারপর আলু আর বেগুনটা কষানো হয়ে গেলে আমি এবার শাকগুলোকে দিয়ে দেব। তারপর আমি একটু নাড়াচাড়া করে হালকা মতো ভেজে নেব। এবার আমি একটা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো রেখে দেব। তারপর আমি ঢাকা খুলে দেখে নেব। দেখুন আমার শাক থেকে অনেকটা জল বেরিয়ে গেছে আর খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে লবণটা দিয়ে দেবো টেস্ট হিসাবে। আমি কিন্তু আগে অল্প লবণ দিয়েছিলাম ভাজার সময়। তারপর আমি সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা পছন্দ না করে দেবেন না। তারপর আমি ভেজে রাখা বড়িটাকে এইভাবে হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি নাড়াচাড়া করে
এবার আমি এটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে, যাতে বড়িগুলো একটু নরম হয়ে যায়। 5 মিনিট পর আমি দেখে নেব। দেখুন আমার শাকটা অনেকটাই শুকিয়ে গেছে আর খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে শুকনো মতো করে আমি এটাকে নামিয়ে নেব। আমার শাকটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে পরিবেশন করে নেব। তাহলে বন্ধুরা তৈরি করে নিলাম মূলো শাকের ঘন্ট। এইভাবে আপনারা তৈরি করে গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে খেতে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।